হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নমস্কার জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি বানাবো পটল বাটা। তো দেখো, সবার আগে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এরপর দুই টুকরা করে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব, মানে বয়েল করে নেব। আর এইদিকে দেখো, আমি পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি এবার সেদ্ধ করে নেব। তো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা হওয়ার পর আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর পটল থেকে দেখো অনেকটা জল বেরিয়ে আসে, আমি এই জলটা ফেলে দেবো চিপে। এবার আমি এই মিক্সিতে গুঁড়ো করে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। পটল দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কি মশলা দেব, মশলাগুলো রেডি করে নেব। আর পটল ভর্তাতে পটলের বাটা, মানে ভর্তা না বাটা, এটাতে কোনো রকমের পেস্ট মশলা দেব না। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা। এই ভর্তা ঝাল ঝাল হলে খেতে বেশি সুন্দর হয়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আর বাটা আর ভর্তাতে সর্ষের তেল দিয়েই বাটা ভর্তা বানিয়ে খেতে বেশি সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেল পুরো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। এরপর দিয়ে দেব দুই তিনটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কালো জিরাটা খুব সুন্দর একটা ভাজা গন্ধ চলে আসলে এবার দিয়ে দেব আমি রসুন কুচি করে রেখেছি, দিয়ে দেব রসুন। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলো কিছুক্ষণ সুন্দর করে ভাজা করে নেব, লাল করে। রসুনটা খুব সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে আসলে দিয়ে দেব আমি এখানে কেটে রাখা লঙ্কা কুচি আর পেঁয়াজ। রসুনগুলো আমি এইভাবেই নাড়াচাড়া দিয়ে হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। রসুনগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। কিছুক্ষণ এইভাবে ভাজা করার পর দিয়ে দেব পেঁয়াজ। রসুনগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি কিছু বেশি করেই দিয়েছি, তাহলে ভর্তাটা খেতে বেশি সুন্দর হবে, বাটাটা খেতে ভালো হবে। পটল বাটা আমি আরও দুই একবার বানিয়েছিলাম, ভিডিও আপলোড করিনি। তো আজকে ভাবলাম ভিডিও বানিয়ে আপলোড করে দিই ইউটিউবে। তো আমি অল্প পরিমাণে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিলে কি হবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। আর যতক্ষণ অবধি পেঁয়াজগুলো বাদামি কালার না হয়ে আসছে ততক্ষণ অবধি আমি এইভাবে ভাজা করব। পেঁয়াজগুলো একদম লাল করে ভাজা করে নিতে হবে, তাহলে বাটাটা খেতে বেশি সুন্দর হবে। এইভাবে কিছুক্ষণ টাইম লাগিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে ভাজা করব। এরপর এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা পটল। আর এইরকম একটা পটলের রেসিপি, পটলের বাটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে খুব দারুণ টেস্টি হয়। আর রুটির সঙ্গেও ভালো লাগে খেতে। অনেক সময় পটল ঘরে থাকতে থাকতে একদম লাল হয়ে আসে, তখন আমরা কী করি, ফেলে দিই। আর না ফেলে দিয়ে এইভাবে বাটা করে নিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পটলগুলো। আর এখন আমি অনবরত নাড়া দিতে থাকবো। কিছুক্ষণ ছিটকাবে, এরপর অল্প টেনে আসলে আর ছিটকাবে না। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো আর অল্প পর পর এইভাবে নাড়া দেব, তাহলে টেনে যাবে আর ছিটকাবেও না। এবার দিয়ে দেব আমি অল্প করে হলুদ গুঁড়ো। আর বাটা ভর্তাতে হলুদ গুঁড়ো না দিলে হয়,
তবে কালারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পটলের ভর্তা বাটা শুকিয়ে আসলে দেখবে বন্ধুরা একদম কমে যাবে। যখন টেনে যাবে একদম কমে যাবে। এইভাবে নাড়া দিতে থাকবো। তো দেখো বন্ধুরা, পটল বাটাগুলো কতটা কমে গেছে, এখন আর ছিটকাচ্ছে না। আর এখন দিয়ে দেবো আমি অল্প সামান্য চিনি। চিনি দিলে একটু বাটাটা মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশি সুন্দর হবে। আর তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর এবার আমি অনবরত এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে কড়াইতে লেগে না যায়। আর যখন পুরোপুরি টেনে আসবে তখন আর লেগে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে অনবরত নাড়া দিতে থাকবো। এইভাবে নাড়া দিয়ে দিয়ে কতটা টেনে আসছে, আরও শুকিয়ে যাবে, একদম গাঢ় হয়ে আসছে। তো আমি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বাটাটা নামিয়ে নেব। আর দেখো এখন আর কড়াইতে লেগে যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে, এখন আর কড়াইতে লেগে যাবে না। এখন আমি অল্প পর পর নাড়া দিলেও চলবে। একদম পুরোপুরি পারফেক্ট বাটা হয়ে গেছে, এখন আর কড়াইতে লেগে যাবে না। পটলের বাটা হয়ে গেছে, আরও 5 মিনিটের মতো এইভাবে আমি নাড়া দিয়ে নামিয়ে নেব। আর এই পটলের বাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। যারা যারা এখনও পটলের বাটা করে খাওনি একবার খেয়ে দেখো, অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। রুটির সঙ্গেও খেতে পারো বন্ধুরা, যারা রুটি পছন্দ করো রুটির সাথেও খেতে পারো, খেতে ভালো লাগবে। ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, গরম ভাতের সাথে। তো আজকের আমার পটলের বাটার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আর এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিলে ভর্তাটা আরও বেশি খেতে সুন্দর হবে, তাই অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা এখনও পটল বাটা করে খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ সুন্দর হয়ে। আর এই পটলের বাটা রুটি পরোটার সাথেও খেতে পারো বন্ধুরা, খেতে সুন্দর হবে। আর গরম ভাতের সাথেও ভালো লাগবে খেতে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।